শ্রী শ্রী সুখদেব গোস্বামী পাদ গঙ্গা তটে প্রায় প্রবিষ্ট দেবর্ষি মহর্ষি ব্রহ্মর্ষি তথা রাজর্ষি মানব পরিবেষ্টিত যে রূপেতে সর্ববেদ বেদান্তের সার শিরোমণি শ্রী শ্রীমৎ ভাগবত কথা বর্ণন করেছিলেন, অধুনা তাই কীর্তিত হইতেছে। পরম করুণা করুণালয় শ্রী শ্রী গৌর সুন্দরীর কৃপায়, পরম করুণাময়ী শ্রী শ্রীমতী রাধা ঠাকুরানীর অভূতি করুণায়, পরম আরাধ্যতম পরম পূজনীয় পূজ্যপদ আসমাদীয় শ্রী গুরু পাদ পদ্ম তাহার আধুর চরণে দণ্ডবোধ প্রণতি জানিয়ে তুদীয় ভক্তবৃন্দের কৃপায় অন্তরে যা স্ফুরিত হচ্ছে তাই বলা মাত্র। সর্বোপরি শ্রী রঘুনাথজি মন্দির প্রাঙ্গণে উপনীত হয়ে আমরা বৈশাখ মাসকে কেন্দ্র করে শ্রী হরিনাম যজ্ঞের সেই প্রথম সোপানে আমরা ভাগবত কথা কীর্তনের সৌভাগ্য লাভ করেছি। বেশ প্রতি বছরই আমাদের এই রঘুনাথজি মন্দিরে ভাগবতের কথা কীর্তন আলোচনা হয়। বিরক্ত পণ্ডিত পাঠক উপনীত হয়ে এখানে ভাগবত কথা শ্রবণ কীর্তন করে যান। আমরা ময়মনসিংহবাসী সত্যি আমরা খুব ভাগ্যবান। আমাদের ময়মনসিংহে অনেক মন্দির আছে এবং প্রতি বছরই একটা অনুষ্ঠান লেগেই থাকে, একটা অনুষ্ঠান লেগেই থাকে। এজন্যই যে এখানে বেশ পয়লা বৈশাখ থেকে শুরু করে আমাদের মহাজন বা বিদগ্ধ পাঠক তাদের সুবাণী সুন্দরী ভাষায় ভাগবত কথা শ্রবণ করেছেন। আমি খুবই অজ্ঞ বালক সবার চরণে বিনম্রভাবে গণবস্ত্রভাবে দণ্ডবত প্রণতি করে আমি ভাগবতে প্রবেশ করছি। এখানে বললেন বেদশ্চ আচরণম ধ্রুবশ্চ। দেখুন এখানে খুব সুন্দর কথা বললেন। বেদশ্চ মানে কি? বেদ কি করে? বাকি শিকার করে, পশুকে হত্যা করে বাজারে বিক্রি করে, সেটা বিক্রি করে আবার কি করে? বাজারে বিক্রি করে নিজের জীবিকা নির্বাহ করে। এটাই তো তার কর্ম। প্রত্যেকটা মানুষের এই জীবিকা নির্বাহ করার জন্য জীবিকার জন্য তার কর্ম করে যায়। বেদ তার এরকম ভাবে চলতে লাগলো। প্রত্যেকটা দেখুন ছেলের ধর্ম যেমন পিতাকে ভক্তি করা, পিতার ধর্ম ছেলেকে শাসন করা, আদর করা, তাকে সুন্দরভাবে সুশিক্ষিত করা। প্রত্যেকটার মধ্যে একটা, যেমন নারীর স্ত্রীর ধর্ম পতির কাছে, পতির ধর্ম স্ত্রীর কাছে, ভক্তের ধর্ম ভগবানের কাছে, ভগবানের ধর্ম ভক্তির কাছে। প্রত্যেকটা জায়গায় তাদের মধ্যে ভাব ধর্ম। বেদের ধর্ম হচ্ছে যে আমি পাখি শিকার করে বাজারে বিক্রি করব, সেই বিক্রি পয়সা দ্বারা আমার জীবিকা নির্বাহ করব, এটা তার ধর্ম। ধর্ম পদ্ধতি কৈতবত্ত পরম নির্বাণা সদা। দেখুন ধর্ম কৈতব, যারা ধর্ম করে, ধর্ম যাজন করার পরে, ধর্মকে চর্চা করার পরে তারা ধর্মটাকে বাদ দিয়ে সমালোচনা করে, কৈতব মানে কি? কপটতা করে, সেই ধর্ম যথাযথ জায়গায় যেতে পারে না। আমি এতদিন ধরে ভজন করছি, এতদিন ধরে ভজন করলাম, কিন্তু ভজন করার পরে যদি আমার পরিবর্তনই না হয়, তাহলে ভজনটা হচ্ছে কোথায়? এটা আমাদের প্রশ্ন। এই জন্য বলছেন আমরা কত শত পাঠ শ্রবণ করি, কীর্তন করি, কত জপ করি, কত দিনের ভক্ত,
তথাপি আমাদের মধ্যে যদি পরিবর্তন না হয় তাহলে আমাদের ধর্মটা যথাযথভাবে হচ্ছে না। ভক্ত হওয়ার পূর্বে আমার যেমন আচরণ ছিল, ভক্ত হওয়ার পরেও যদি সেই আচরণই থাকে তাহলে আমার ভজনটা হলো কি করে? এজন্য হচ্ছে দেখুন, আমরা এর থেকে বুঝে নেব এই একটি শ্লোক, মানে সারা ভাগবতে বিভিন্ন গ্রন্থের সার অংশ, প্রতিটা অক্ষরে অক্ষরে অনেক কথা বলা যাবে। এই বেদ উনি কি করলেন? পশু হত্যা করতে লাগলেন। হঠাৎ করে দেবর্ষি নারদ উপনীত হলো। নারদ উপনীত হয়ে বলতে লাগলেন, নারায়ণ নারায়ণ নারায়ণ। ভাই, আমি খুব ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে দেবে? কিছু খেতে দেব না? হঠাৎ করে নারদ দেখতে পারলেন তার হাতে পশু, একটি পাখিকে হত্যা করেছে, তারপরে অনেক পশু জীব ইত্যাদি। দেবর্ষি নারদ বলতে লাগলেন যে এটা কি করে সম্ভব? তুমি জীবস্য জীবন, একটা জীব আরেকটা জীবকে হত্যা করে খাবে, মেরে কেটে ভেজে খাবে, সেটাই তার প্রকৃতিগত বৈশিষ্ট্য। একটা মানুষ যখন একটা পশুকে হত্যা করে খাবে তো সেটা তার বিকৃতিগত বৈশিষ্ট্য, এটা হয়ে যায় বিকৃতি। একটা পশু যেমন সাপ পোকা খাবে বা ব্যাঙকে খাবে, ব্যাঙকে পোকাকে খাবে, সাপকে খাবে ময়ূর, ময়ূরকে খাবে গরুর পাখি, এটা তার একটা ক্রম বা একটা বৈশিষ্ট্য, প্রকৃতিগত একটা ধারা। কিন্তু একটা মানুষ যখন একজনকে মেরে কেটে খাবে তো সেটাকে বলা হয় বিকৃতি। ভাগবতে প্রথমেই আছে। দেবর্ষি নারদ কল্পনা করতে লাগলেন, অবাক হয়ে গেলেন যে এটা কি? যার বাড়িতে এত এত পশু পাখিকে হত্যা করে রেখেছে, কাজে বিক্রি করছে, তার বাড়িতে কিছু খাওয়া যাবে না, কিছু গ্রহণ করা যাবে না কেন? বলছেন প্রত্যেকটা, দেখুন আমরা অনেকেই জানি যে এর হাতে অন্ন খায় না, তার রান্না করা খাবার খায় না। তার কারণ কি? তার কারণ হচ্ছে উনি কোন ভাবে রান্না করলেন, উনার মধ্যে কতটুকু সদাচার, উনার মধ্যে কতটুকু নিষ্ঠা আছে, সেটা কি মানতে হবে। যদি সেটার মধ্যে নিষ্ঠা, নিয়ম, সদাচার না থাকে তাহলে তুমি তার হাতে গ্রহণ করতে পারবে না। যে কোথায় আছে? বলছে অনেক ভাই লেখা আছে। যাই হোক, দেবর্ষি নারদ বলতে লাগলেন তাহলে তোমাকে কি করা যায়? বলছে আমাকে কি করা যাবে? দেখুন দেবর্ষি নারদের সঙ্গে কি হয়ে যায়। দেবর্ষি নারদের যার সঙ্গ করলেন, সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, সাধন ভক্ত হয় সর্বনর্ত নিবর্তন। দেখুন সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তনে মন চাইবে। চৈতন্য চরিতামৃতে বলছেন, সাধু সঙ্গ সর্বশাস্ত্র কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। তারপরে কি পাইলে বলছেন, সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন হইতে হয় সর্ব অনর্ত নিবর্তন। সাধু সঙ্গ করতে দেখবেন, যখন আপনি সাধু সঙ্গ করবেন তারপরে দেখবেন আপনার মন চাইলো যে উনি, আমিও মানুষ, উনিও মানুষ, উনি ভজন করছে, মালা জপ করছে, তিলক ধারণ করলো, গলায় মালা দিল, আমি কেন করবো না? যখনই এরকম বিবিধ প্রশ্ন জাগবে, বিবিধ প্রকার প্রশ্ন জাগবে, তখনই ভক্ত হয়ে যায়। তার মধ্যে প্রধান কারণ হচ্ছে সাধু সঙ্গ। আমাদের ভক্তি রসামৃত সিন্ধুতে সনাতন মানে বংশিকা গণন করলেন আদৌ শ্রদ্ধা কত সাধু সঙ্গ, আদৌ বললেন শ্রদ্ধা। দেখুন এখানে একটু বুঝাতে গেলে আরো ভিতরে চলে যেতে হয়। আদৌ শ্রদ্ধা, আদৌ বুঝাতে গেলে আরো অনেক ব্যাপার। শ্রদ্ধা এইখানে দেখুন শ্রীরামচন্দ্র ভগবানের মন্দির আছে, এখানে আমি হেঁটে চলে যাচ্ছি, যখনই আমি রাম মন্দির তাকে প্রণাম করলাম, তার উদ্দেশ্যে মস্তকটা নত করে দিলাম, এটা কি বলে? শ্রদ্ধা। সাধুর সঙ্গে দেখা হলো, দাদা জয় নিতাই, জয় রাধে, দণ্ডবোধ, এই যে আমি প্রণাম করলাম, তার উদ্দেশ্যে মস্তকটা নত করলাম, বলছে তাতে আমার শ্রদ্ধা হয়ে গেল। একেবারে শ্রদ্ধা হলো, ভক্তি হলো, বৈষ্ণবের মর্যাদা রক্ষা হলো, বৈষ্ণবকে সম্মান করা হলো।
বৈষ্ণব দেখিয়া যে না নয় মন্দ, সেই মন্দ পড়ে গিয়ে নরকের কুণ্ড। এই জন্যই বৈষ্ণবকে দেখে মর্যাদা করতে হয়, সম্মান করতে হয়। ছোটদেরকে বলা হচ্ছে যে বড়দেরকে দেখি মর্যাদা করবে, সম্মান করবে। এই যে পয়লা বৈশাখ গেল, আমরা কয়েকজন তাকে প্রণাম করেছি। মা বাবাকে প্রণাম করো, গুরুদেবকে প্রণাম করো, জ্যাঠা খুড়ি কাকি যা আছে তাদের সবাইকে প্রণাম করো। এমনকি বড় গুরু ভাই, গুরু পরম্পরা যারা আছেন তাদেরকে প্রণাম করো। কেন? তাহলে তো ভক্তি হবে, শ্রদ্ধা হবে, ভক্তি হবে, বিশ্বাস হবে। বিশ্বাস যখন লাভ হবে তখনই দেখবেন সাধু সঙ্গ হবে। আর যখনই সাধু সঙ্গ হবে তখনই আমার আরো শ্রবণ করতে মন চাইবে, আরো কীর্তন করতে মন চাইবে। যত শ্রবণ করা যাবে, যত কীর্তন করা যাবে, বলছে তত ভক্তি জেগে যাবে। এই জন্য বলছেন সাধন ভক্ত হইতে হয় সর্ব অনর্থ নিবর্তন। উপমুসলমান এখানে বর্ণনা করলেন, দেখো তাদের তোমার হয় নাই, এই যে তুমি সাধন করেছো, সাধু সঙ্গ করেছো, বাস সাধু সঙ্গ করেছো এই পর্যন্ত নয়। সাধু সঙ্গ করলে মনে চাই যে সেই সাধু কিরকম ভাবে চলছে। এটা বাস্তব সত্য কথা কি বাবা জানেন তো? যত সব সঙ্গ করবেন, যত সাধু সঙ্গ করবেন, তত আচরণ, নিয়ম, নিষ্ঠা, ভজনের প্রতি উদার থাকবে। না আমি বড় সাধু, যখন এরকম মনোবৃত্তি জানবে তখন আপনার ভক্তি আসবে না। অভিমান ভক্তি জগমাদে সিদ্ধি বৃতাকার অশেষ ভাবনা কখনো হবে না। এই জন্য এখানে বলছেন দেবশ্রী নারদের সঙ্গ, এই যে দেখুন লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। লবমাত্র মানে কি? লবমাত্র এখানে বোঝালেন একটা সেকেন্ডকে 11 ভাগে বিভাজন করলে তার মধ্যে 11 ভাগের 1 ভাগ সময়কে বলা হয় লবটুকু সময়। এইটুকু সময় যদি সাধু সঙ্গ করা হয় তাহলে আমাদের ভক্তি জাগবে, অনন্ত নিবৃত্তি হবে, সাধন ভক্তি ফল পেলে চলে যাবে। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে যে আমি কি সেই সাধু হতে পারলাম? আমি যার সঙ্গ করলাম উনি কি প্রকৃত সাধু হতে পেরেছে? বা আমি যতটুকু সময় সঙ্গ করেছি ততটুকু সময় কি আমি একাগ্র চিত্তে তার সঙ্গ করেছি? দেখুন একেবারে তিনটি প্রশ্ন। প্রথম প্রশ্ন, আমি কি নিষ্কপটে সঙ্গ করেছি? যতটুকু সময় আমি ছিলাম ততটুকু সময় কি আমি সাধুদের মাইমনোবাদকে সঙ্গ করেছি? আর আমি যারা সঙ্গ করেছি উনি কি প্রকৃত সাধু? যখন সমস্ত বিচার প্রশ্ন উত্তর পাবেন তখনই আপনি ভালো সৎ সঙ্গে ভগবানকে লাভ করতে পারবেন। মন্দাকিনী নদীর ধারা যেমন করে চলতে থাকে, নিম্ন কারণম যথা গঙ্গা, যত নদী নিম্ন দিকে ধাবিত হতে থাকে, ঠিক সেই রকম এক সাধু যখন আরেক সাধুকে কৃপা করবে, যতক্ষণ পর্যন্ত সেই সাধুর হৃদয় থেকে কৃপা যেতেই থাকবে যতক্ষণ পর্যন্ত ভগবানকে লাভ না করতে পারবে। যখনই ভগবানকে লাভ করবে তখনই সেই ভক্তি ভাঙা পড়ে যাবে। এই জন্য বলছেন মন্দাকিনী নদী যেমন করে চলতে থাকে, সাধুর প্রতি কৃপা তেমন করে চলতে থাকে। কিন্তু পার্থক্য হচ্ছে সেই ব্যক্তি যদি সাধুকে অনাদর করে, কটাক্ষ করে, সমালোচনা করে, চর্চা করে তাহলে ভক্তি যাবে না। দেবশ্রী নারদের অল্প একটু সঙ্গ করে সেই বেদ কি করলেন? মহারাজ আপনি কোথা থেকে আসলেন? বলছে আমি বৈকুণ্ঠ থেকে এসেছি। বৈকুণ্ঠ মানে যার কোন কণ্ঠ নেই। এখানে কি কি? বলছে এখানে আমার অনাদি রাধে গোবিন্দ সর্ব কারণ কারণ উনি থাকেন। বলছে আচ্ছা আপনার নাম কি জানতে পারি? সবাই আমাকে নারদ বলেই জানে। ও আপনি দেবশ্রী নারদ? হ্যাঁ আমি দেবশ্রী নারদ। আমি শুনেছি আপনার সঙ্গে প্রবাহে ধ্রুব, প্রহ্লাদ,
তারা সবাই ভগবানকে লাভ করেছে। তাহলে আপনি কেন আমার এই অধমের গৃহে পদার্পণ করলেন? আপনি কেন? দেখুন এখানে বলছেন সাধুগণ পরের মঙ্গলের জন্য, পরের হিত করার জন্য প্রত্যেকটা দ্বারে দ্বারে ঘুরে বেড়ায়। আর কপট বৈষ্ণব বেশি ঘুরি ফুরি দেশে দেশে অর্থ লাভে আসে। এইরকম বৈষ্ণব যদি হয় তাহলে এটা হলো না। এই অনন্তময়ীতে দাদা আমাদের প্রভুদা এত সুন্দর কীর্তন করেছিলেন বৈষ্ণব বন্দনা। আমি সেদিন এবং যারা যারা ছিল অনেকেই বলছি এত সুন্দর বৈষ্ণব বন্দনা করলেন, সত্যি মনটা যেন বৈষ্ণবের এত গুণবান। দেখুন আমাদের রঘুনাথ দাস গোস্বামী মহারাজ প্রতিদিন সহস্র বৈষ্ণবদেরকে বন্দনা করতেন। কেন কেন বন্দনা করতেন? বলছে বৈষ্ণবদেরকে প্রণাম করলে ভক্তি লাভ হয়, বৈষ্ণবদেরকে প্রণাম করলে শ্রদ্ধা করলে কি হয় জানেন? বলছে অনন্ত বিবৃতি হয়ে যায়। এই জন্যই দৃষ্টান্ত দেবশ্রী নারদ উনি বলতে লাগলেন, দেখো অল্প একটু সঙ্গের প্রভাবে তার মধ্যে পরিবর্তন হয়ে যাচ্ছে। বেশিক্ষণ নয়, ঘন্টার ঘন্টা পাঠ শ্রবণ করা নয়, ঘন্টার ঘন্টা রাত্রি পড়া, দিনের মধ্যে কীর্তন শ্রবণ করা নয়, জাস্ট অল্প একটু শ্রবণ, শুধু সাধু সঙ্গ দেবশ্রী নারদের সঙ্গ করলেন। নবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। এইবার আমাদের প্রশ্ন, আমাদের কেন হচ্ছে না? এত সঙ্গ করছি, এত পাঠ শ্রবণ করছি, এত কীর্তন শ্রবণ করছি, এত সাধু সঙ্গ করছি, আমাদের কেন হচ্ছে না? জানতে হবে আমার হৃদয়ে পুরস্কৃত আছে। নিজের দুষ্টাকে বড় মনে করবেন, আমি নিজেই দোষী, আমার হৃদয়টা এখনো পরিপূর্ণতা হয়নি। এজন্য শ্রী চৈতন্য মহাপ্রভু নিজে লিখে গেলেন, চেতু দর্পণমানে জনং ভবমহাধবং নির্বাপণং শ্রেয় কৌরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবোধ জীবনং আনন্দ পরিবর্ধনং পতিপদং পূর্ণং পরিপয়স্বাদনং সর্বয়াত্মা সমর্পণম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। দেখো চিত্ররূপে একটা দর্পণ আছে। যখনই তোমার দর্পণটা পরিষ্কার করতে চাও, একটা বর্তন বা একটা বাসন যখন মাজবো কি লাগে? সাবান লাগে বা ভিমের পাউডার লাগে, ইত্যাদি তো পরিষ্কার করা হয়। আর হৃদয়টা পরিষ্কার করতে হলে বলছে সৎসঙ্গ, সাধু সঙ্গ, ভগবত নাম গুণগান। এই জন্যই বলছে সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, সাধক ভক্ত হইতে হয় সর্ব অনন্ত নিবর্তন। যখনই সাধু সঙ্গ করবো, যদি আমার মধ্যে না জাগে, আমার মধ্যে সেই প্রেম, সেই ভক্তি যদি না হয়, তাহলে বুঝতে হবে যে আমার হৃদয়ে অপরাধ আছে, প্রচুর অনেক অপরাধ আছে, অনেক পাপ আছে, অনেক কুলসিত আছে, অনেক কপটতা আছে, অনেক হিংসা আছে। এই জন্যই আমার মধ্যে হচ্ছে না। এই জন্যই দেবশ্রী নারদের সঙ্গ করতে লাগলেন। দেবশ্রী নারদের সঙ্গ করে বলতে লাগলেন যে অল্প করে সঙ্গ করি। বলছে আচ্ছা ঋষি বল, দেবশ্রী নারদ, দেবশ্রী পাদ, আপনি কৃপা করে বর্ণন করুন। এই যে আমরা, আপনি গলায় মালা দিলেন, হাতে বেঁধে দিয়ে সুন্দর করে কীর্তন করলেন, নৃত্য করলেন, 64 প্রকার অঙ্গের মধ্যে নৃত্য করাও কিন্তু একটা ভোজন। যারা নৃত্য করে তারাও কিন্তু একটা ভোজন। বলছেন যেমন নৃত্য করে সর্বদা নারায়ণ 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 জপ করেন, তার মানে কি? আমাকে একটু বোঝান। দেবশ্রী নারদ তাকে বুঝাতে শুরু করলেন। বলছে তখন কি মাস ছিল? বলছে তখন বৈশাখ মাস। বৈশাখ মাস, বৈশাখ মাস, বৈশাখ মাস কি হতো? 27 বছরে কত মাস? বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, 12 মাস, 13 মাস, কখনো কত কিছু হয়। বৈশাখ মাসে বলে কি হয়? সে বৈশাখ মাস অনেক মাহাত্ম্য থাকে। দেখুন দেবশ্রী নারদ যে সঙ্গ করলেন,
বৈশাখ মাসে অল্প সময় তাকে কথা কীর্তন শ্রবণ করালেন, তার মধ্যে সেই বেদ বক্ত হয়ে গেলেন। মহাজন প্রশ্ন করলেন, কেন বক্ত হলেন, কিভাবে বক্ত হলেন, পাঠে বর্ণন করুন। তখন বর্ণন করতে লাগলেন, তখন ছিল বৈশাখ মাস। বৈশাখ মাস দেখুন, আমরা জানি আমাদের 12 মাসের নাম, 7 দিন সপ্তাহের নাম কি কি, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ ইত্যাদি ইত্যাদি। আমাদের বৈষ্ণবীয় ধারায় আমাদের একটি বৈশাখ, এই 12 মাসের অন্যটি নাম আছে, 12টি নাম আছে। বৈশাখ মাসকে বলা হয় মধুসূদন মাস, জ্যৈষ্ঠ মাসকে বলা হয় ত্রিবিক্রম মাস, আষাঢ় মাসকে বলা হয় শ্রী ভাবন মাস, শ্রাবণ মাসকে বলা হয় শ্রীধর মাস, ভাদ্র মাসকে বলা হয় ঋষিকেশ, আশ্বিন মাসকে বলা হয় শ্রী পদ্মনাভ, কার্তিক মাসকে বলা হয় শ্রী দামোদর মাস, অগ্রহায়ণকে বলা হয় শ্রী কেশব মাস, পৌষ মাসকে বলা হয় শ্রী নারায়ণ মাস, মাঘ মাসকে বলা হয় শ্রী মাধব মাস এবং ফাল্গুন মাসকে বলা হয় শ্রী গোবিন্দ, আর চৈত্রকে বলা হয় শ্রী বিষ্ণু। এই যে 12টি নাম, ললাটে কেশবায় নমঃ, উদরে নারায়ণায় নমঃ, বক্ষস্থলে শ্রী মাধবায় নমঃ, কণ্ঠে শ্রী গোবিন্দায় নমঃ, ভগবানের নাম। এই বৈশাখ মাসকে বলা হয় মধুসূদন মাস। মধুসূদন মানে কি? বিপদ ভঞ্জন মধুসূদন, গর্ভবাসন মহৎ কষ্ট ত্রাণী নাম মধুসূদন। প্রত্যেকটা জায়গায় যতই বিপদে পড়ুন, সঙ্গে সঙ্গে জয় মধুসূদন, হা মধুসূদন, হা মধুসূদন করে যদি হুঙ্কার করেন, চিৎকার করেন, জপ করেন, বলছে ভগবান সর্বদা রক্ষা করবে। এজন্য বলছে এই যে 12 মাসে আমাদের বৈষ্ণবী মতে 12টি নাম আছে, যে নামগুলো বলা হলো বিষ্ণু পুরাণে, পদ্ম পুরাণ, স্কন্দ পুরাণে বর্ণন করা আছে এগুলো। এখানে স্কন্দ পুরাণে আরো বলা আছে, অনেক পুরাণ আছে, অনেক শাস্ত্রে অনেক কিছু বলা থাকে, আমরা সব কিছু জানি না। এখানে বলছেন 12 মাস যদি আমরা সদাচারী হয়ে ভগবানের ভজন করি, কাকে বোঝাচ্ছেন? দেবর্ষি নারদ কাকে? সেই ব্যক্তি বলছেন, দেখো 12 মাস যদি সদাচারী হয়ে ভগবানকে ভজন করো, বলছে তোমার এই 84 লক্ষ জন্ম তোমাকে ভ্রমণ করতে হবে না, ভগবানকে ভক্তি করলে তুমি ভগবানের পথে, ভগবানের চরণ সান্নিধ্য লাভ করতে পারবে। যখনই কথা বললেন, বলছে তার মানে বৈশাখ মাসে তাহলে কি ফল হলো? দেখুন, বিশেষ বিবেচনা থাকে কতগুলো। অনেক সময় দেখবেন পরীক্ষায় তারপর ইউনিভার্সিটিতে বা ভর্তি পরীক্ষায় চান্স হলেন না, কয়েক থেকে লিখে দিল বিশেষ বিবেচনা, বিশেষভাবে বিবেচনা করে দেখা যাবে। এই 12 মাসের মধ্যে যদি আমরা যথাযথভাবে সদাচারী হয়ে যদি ভগবানের ভজন করতে না পারি, পারো আতুর বা আমরা অসুস্থ রোগী ইত্যাদি ইত্যাদি আমরা যারা যারা আছি, এমনকি যে আমরা বধি, অন্ধ, পোড়া ইত্যাদি আমাদের বিভিন্ন প্রকার রোগ যদি আমাদের আক্রান্ত থাকে, আমরা এই 12 মাস আমরা ভজন করতে পারলাম না, তখন ভগবান বিশেষ বিবেচনায় ভাবে আমাদেরকে 3টি মাসকে লক্ষ্য করেছে। তার মধ্যে কি কি মাস? বৈশাখ, তারপরে মাঘ আর শ্রী দামোদর। এই 3 মাসের মধ্যে ভগবান বিশেষ বিবেচনা করে এই 3টি মাসকে বললেন, যারা তোমরা 12 মাস ভগবানের ভজন করতে পারো না, 12 মাস সদাচারী থাকতে পারো না, 12 মাস স্নান করতে পারো না, বলছে যাও এই 3টি মাস তোমাদের উপর আমি দিয়ে দিলাম। এই 3টি মাস, 12 মাসের মধ্যে 3 মাস তোমরা ভজন করবে, আর এই 3 মাস যদি ভজন করো তাহলে আমার ভক্তি তুমি লাভ করতে পারবে। 12 মাসের মধ্যে 3 মাসের কথা বললেন। দেখুন, 3 মাস ছাড়াও আরেকটি মাস থাকে, এটা 2 বছর 3 বছর পর পর অধিক মাস। আমরা বাঙালি যেমন নিয়ম সেবা দামোদর মাসকে সবাই বুঝি, সবাই চিনি। বৃন্দাবনে যাবে ব্রজবাসীরা অধিক মাসকে তারা খুবই চিনে, খুবই জানে।
অধিক মাস, একের পর এক পাঠ, আমাদের রাধা কুণ্ডেও হয় বাঙালিদের মধ্যে। তো আমরা যতটুকু করি তার থেকে শত সহস্র গুণ বেশি করে ব্রজবাসীরা, এত গুণ বেশি করে। তারা একাধারে পরিক্রিয়া পরিক্রমা থেকে শুরু করে স্নান, ধ্যান, গান, জপ সবকিছু করে যায়। 3টি মাসের বিভিন্ন প্রকার ত্রিবিধ ভাবে বর্ণন করা আছে। বৈশাখ মাসকে বর্ণন করলেন, বৈশাখ মাস দ্বারা কি করা যায়, বৈশাখ মাসে ভজন করলে কি হবে আমাদেরকে একটু বর্ণন করুন। তার উপরে গিয়ে বর্ণন করতে লাগলেন, বৈশাখ মাসে যদি আমরা প্রতিদিন ভোরবেলা স্নান করি, স্নান হচ্ছে ভোরে স্নান করতে হবে কোনো কথা আছে? কারণ দিকে স্নান করবো, আপত্তি কোথায়? না করলে তো হবে, অনেকে করে না। বলছে অনেকে যদি না করে তাহলে কি হবে? বলছে রোগ হবে, অসুখ হবে, অসুখ বিসুখে গ্রাস করে দেবে। যাই হোক, এখানে বলছেন বৈশাখে স্নান করার কথা কেন বললেন? ভোরবেলা প্রাতঃকালে। দেখুন এখানে প্রাতঃকালে বর্ণন করলেন যখন ভোর 3টা থেকে 3টার পরে 3:36 মিনিট, তো 3:36 থেকে 6টা পর্যন্ত এইটুকু সময় পৃথিবী ব্রহ্মাণ্ডে যত তীর্থ আছে, কি কি তীর্থ? গঙ্গা, যমুনা, সরস্বতী, কাবেরী, নর্মদা থেকে শুরু করে যত তীর্থরাজি আছে সমস্ত তীর্থ তখন এই উপনীত থাকেন, সবাই যার যেভাবে স্নান করতে থাকেন, ধ্যান করতে থাকেন। আর এই সময় যারা এই 3:36 মিনিট থেকে 6টার মধ্যে যারা স্নান করবে সমস্ত তীর্থরাজিগণ সবাই তাকে আশীর্বাদ দিয়ে আর সুন্দর করে আশীর্বাদ দিয়ে প্রসন্ন হয়ে তারা চলে যাবে। আর যারা এই সময় ঘুমিয়ে থাকবে, নিজেদের আচ্ছন্ন থাকবে, ভগবানের ভজন করবে না, ভগবানের ধ্যান করবে না, ভগবানের জপ করবে না, বলছে তাদেরকে অভিশাপ দিয়ে চলে যায়। এটা কারণ হচ্ছে সমস্ত তীর্থরাজিগণ। যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদো যস্য প্রসাদং গতির কৌতহপি ধ্যেয়ং স্তবং তস্য যশতি সম্যং বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। দেখুন এখানে ত্রিসন্ধ্যার কথা বলছেন। রাত্রি যাবে, সকাল আসবে, সূর্য উদিত হবে, মানে 6টার আগে আগে। এই যে সন্ধিক্ষণ সময়টাকে বলা হয় সন্ধ্যা, প্রাতঃ সন্ধ্যা। মধ্যকালীনকে বলা হয় মধ্যকালীন সন্ধ্যা। আর সায়ংকালে সন্ধ্যাবেলায় যে সন্ধ্যাটা তাকে বলা হয় মানে সায়ংকালীন সন্ধ্যা। এই ত্রিসন্ধ্যা মন্ত্র জপ করার বিধান আছে। যদি কেউ ত্রিসন্ধ্যা মন্ত্র জপ না করে তাহলে দুবেলা হলেও জপ করতে হবে। এই জন্য বলছেন ভোরবেলা নিজে স্নান আদি করে, নিজে তিলক রচনা আদি করে, আমি বললাম কেশবায় নমঃ, মাধবায় নমঃ, গোবিন্দায় নমঃ, এইভাবে তিলক রচনা করে তারপরে কি করে দেবে? হচ্ছে মঙ্গলা, মানে মঙ্গল আরতি। বৈশাখ মাস যারা প্রতি বছর করে, সারা বছর করে আলাদা ব্যাপার, যারা আমরা সারা বছর করতে পারি না তাদের জন্য প্রাথমিক সংসর্গভাবে বোঝা হচ্ছে, বলা হচ্ছে বুঝুন। বৈশাখ মাসে এই প্রাতঃকালে স্নান করলে সমস্ত তীর্থরাজিগণ আশীর্বাদ করে। প্রাতঃকালে মঙ্গলা আরতি করলে ভগবান বিষ্ণু সন্তুষ্ট হয়। মঙ্গলা মানে কি? মঙ্গল মানে কি? মঙ্গল সর্বদা তোমার মঙ্গল হয়ে আসবে, এই জন্য মঙ্গল আরতি করতে। আরতি মানে কি? আরতি, আরতি মানে কি? সবকিছু দিয়ে উজাড় করে ভগবানের চরণে সমর্পিত করে আমি বলবো সেই ভাবে ভাবিত হয়ে ভগবানকে আরতি করা। এই জন্য বলছে বৈশাখ মাসে মানে সুন্দর করে আরতি করতে হয়। বৈশাখ, দামোদর, মাঘ মাস। বৈশাখে বিশেষ একটি কথা কি জানেন? বৈশাখে দান শ্রেষ্ঠ, মাঘে স্নান, দামোদরে নিয়ম আভাজন। এগুলো আমাদের বলা আছে, কিন্তু সার্বিকভাবে 3টা মাসকে একই নিয়মে যদি আমরা করতে পারি তাহলে ভগবান অতি তাড়াতাড়ি কৃপা করেন। আজকে আমি এক নাম জপ করব বৈশাখ মাসে,
বলছে তার লক্ষ গুণ বেশি লাভ করবো। আর অজ্ঞান মাসে যদি এক নাম জপ করি তার থেকে এই 4 ফেরা থেকে বৈশাখের 4 ফেরা অনেক অনেক লাভবান। এই জন্যই এরকম করতে হয়। যাই হোক, এখানে বর্ণনা করছেন যে যথাযথভাবে ভজন করা, মঙ্গল আরতি করা। আরতি মানে কি? আত্মনিবেদন করা। যে ঘরে প্রতিদিন মঙ্গল আরতি হবে, যে ঘরে প্রতিদিন গীতা পাঠ হবে, যে ঘরে কোন বছরে অন্তত একবার হলে ভাগবত প্রবেশ করবে, যে ঘরে বছরে একবার হলে দুবার হলে সাধু সঙ্গ হবে, সাধু সেবা হবে, সেই বাড়ি থেকে কখনো অধর্ম কেউ হতে পারে না। নিজের ধর্ম ত্যাগ করবে না কেউ, এটা ধ্রুব সত্য। আমাকে আজকে বলেছে নিজের ধর্ম নিয়ে বলার জন্য। নমো ধর্মায় মহতে, নমো কৃষ্ণায় বেদসে, ব্রাহ্মণে পরমস্কৃত ধর্মান বক্ষে সনাতনম। দেখো, নিজের ধর্মকে এখানে বলছেন প্রতিদিন গীতা পড়ো, নিজে পড়ো, পরিবারকে পড়াও, নিজের সন্তানাদিকে পড়াও। যে গীতা জানে, গীতা শব্দের অর্থ কি? গীতা মানে কি? জ্ঞান। আমার গুরু মহারাজ সর্বদা বলতেন একটি কথা, প্রতিদিন গীতা পড়বি, গীতা সর্বদাই পড়বি। গীতা পড়লে কি হয় জানিস? গীতা পড়লে জ্ঞান বর্ধিত হয়, জ্ঞান লাভ হয় যত গীতা পড়া যায়। এই জন্যই গীতার গুণ। আর যে গীতার জ্ঞানটা একবার হৃদয়ঙ্গম করতে পারে, সে কখনো নিজের ধর্মকে ত্যাগ করবে না। এখানে মানে নিজের সনাতন, সর্বদা চিরন্তন, শাশ্বত, নব, নিত্য, নবয়মান। গীতাতে তো কত সুন্দর বলা আছে শ্লোকে। এই জন্যই আমাদের ধর্মটাকে সর্বদা রক্ষা করতে, এই জন্য এখানে বলছেন যে বিশেষ করে যদি কেউ প্রতিদিন মঙ্গল আরতি করে, ঘরের মধ্যে নাম জপ করে, মঙ্গল আরতি করে, সে তার ফ্যামিলিতে, পরিবারে কখনো অবিধর্ম মানে অন্য কোনো ধর্মের মধ্যে যাবে না। ভগবান তার আরব্ধ, ভগবান তার কুটিকাটি অপরাধ, ভগবান তাকে সর্বদা কৃপা করে থাকেন। এই জন্য বলছেন আরতি। আরতি মানে আত্মা নিবেদন করা, আরতি মানে আরতি করা। এখানে শাস্ত্রে বলা, স্কন্দ পুরাণে বলা আছে যারা আরতি করবে, মায়েরদেরকে বলা আছে তখন সুন্দর করে শরীর ঢেকে ঘুমটা দিয়ে তারপর আরতি করতে হয়। সখীর আনন্দে সবাই সেবা করতে হয়। এখানে বলছেন পঞ্চপ্রদীপ। আচ্ছা, এই যে আমরা পঞ্চপ্রদীপের আরতি করি, পঞ্চপ্রদীপ আমরা জানি, পঞ্চপ্রদীপ 5টা প্রদীপ কেন জানি আমরা? 5টা প্রদীপ মানে কি? কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, আর হচ্ছে মন, এটা হচ্ছে একাদশ ইন্দ্রিয়। এই পঞ্চপ্রদীপকে যখন আমরা আরতি করি, আরতি মানে কি? প্রদীপ, প্রদীপ মানে প্রজ্বলিত, প্রজ্বলিত মানে কি? আলোকিত করা। আর আরতি মানে নিজের পঞ্চ জ্ঞানেন্দ্রিয়কে আলোকিত করা। এই জন্যই মানে প্রদীপ যেখানে দেখেন কুটিকালের অন্ধকার, একটি মাত্র প্রদীপের প্রজ্বলিত অন্ধকার দূরীভূত হয়ে যায়। এক সূর্য উদিত হওয়ার সঙ্গে সঙ্গে সারা দিন রাত্রি অন্ধকার চলে যায়, সকাল উদিত হয়ে যায়। ঠিক সেরকম কোটি তারা যেমন কিছু করতে পারে না, এক চন্দ্রমা উদিত হয়ে সেই ভুবনকে আলোকিত করে, ঠিক সেই রকম যখনই আমরা নিজে পঞ্চপ্রদীপ দ্বারা আরতি করব, নিজের জীবন আলোকিত হবে, নিজের জ্ঞান বর্ধিত হবে। যারা দর্শন করবে, যারা দেখবে, যারা প্রণাম করবে, যারা আরতিতে অংশগ্রহণ করবে, হচ্ছে কোটি কালের পাপ পূর্ণিত হয়ে যায়। বলিয়ে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি। এখানে কি বলছেন? পঞ্চপ্রদীপ ধরি কর্পূর ললিতা সুন্দরী করে যুগল আরতি। দেখুন, পঞ্চ আরতি করে নরহরি আমরা গাই, আর আমাদের বৃন্দাবনেলাতে ললিতা সখী আরতি করে, ললিতা সুন্দরী আরতি করে, ভক্তিবিনোদের গীত বা আমাদের অনেক অনেক মহাজন করে গেছেন। ললিতা বিশাখা যত সখী বৃন্দ আজ্ঞায় করিব সেবা চরণার বৃন্দ। দেখুন, আমরা এখানে দুটি কথা। একটি হচ্ছে যখন পঞ্চপ্রদীপ দ্বারা আরতি করব, আমাদের গুরু মহারাজ
আমি যখন সংস্কৃতে পড়ি রাধাকুণ্ডে, তখন আরতি হচ্ছে, কিন্তু তখন অনেক ছোট ছিলাম, মানে গিরাজ পরিক্রমা দিয়ে এসেছে প্রথম জীবনে, গিরাজ পরিক্রমা দিয়ে আসলাম, পাগুলো মানে এক প্রকার রক্ত পড়ছে, এরকম টক টক লাল হয়ে যাচ্ছে। তো কোনো মহারাজ এখানে বসে আছেন, আরতি হচ্ছে, আমি বলছি আর আরতি যেতে পারবো না, শরীরটা খুবই ক্লান্ত, অসুস্থ। আমাদের রাধাকুণ্ডে গোড়াধাম কুটির থেকে গোড়াধাম মন্দিরে আসেন, আপনারা চেনেন তো গোড়াধাম মন্দির। তো গুরু মহারাজ এখানে বসে আছেন, আর আমাদের মধুসূদন বর্দা আরতি করছেন, আর আমি গিরিরাজ পরিক্রমা করে এসে মানে ঘরে শুয়ে আছি, পাগুলো মানে উলট পালট করছে একবার, আর কখনো করি নাই, এত হাঁটি হাঁটি অভ্যাস নাই। এবার গুরু মহারাজ চারদিকে তাকালেন, দেখেন আমি নেই, লাঠি বল দিয়ে দিয়ে ঘরে গেলেন। ঘরে কি দেখছে আমি পাগুলো, উনি দেখছেন যে আমি পাগুলো উপরে উঠিয়ে মানে শুয়ে আছি। গুরু মহারাজ বলছে, বৃন্দাবনে এসে ভজন করার জন্য তুমি এভাবে শুয়ে আছো, আরতি করবে না? আরতি হচ্ছে এভাবে শুয়ে আছো? আর একদিকে গুরু মহারাজ একটা নীতি গেছিলেন যে উনার শিষ্যদের উনি শাসন করতেন, একটা কথা একবার নয়, একবারে বেশি দুবার বলা যেত না। আর ওনার শিষ্য ব্যতীত যারা থাকতেন ওনাদেরকে একটা কথা শতবার উনি বলতেন, শতবার, আপত্তি নাই। কিন্তু আমরা যদি একটা কথা দুবার বলতে যাই, আমাদের প্রতি ভীষণ লেগে গেছে, মানে একটা শিক্ষা। লাঠিটা নিয়ে বারবার দেব একবারই, যা আরো দিতে যা। পরে আমি খুব মানে ভয়ভীত হয়ে গেলাম, আরো থেকে গেলাম। তারপরে যখন আরতি শেষ হলো আমাকে রেখে দিলেন, দিয়ে বলছেন যে আরতি দর্শন করলে কি হয় জানিস? আরতি যখন আরতি দর্শন হয়, আরতির যে প্রদীপটা এদিকে তাকিয়ে যখন আরতি দর্শন করবে, তখন শত জনমের পাপটা নষ্ট হয়ে যায়, নিজের জীবনের আলোকিত হয়। প্রদীপের পরিমাণ দ্বারা যদি আমরা প্রদীপের আগুনের উপর দিয়ে যদি আমরা আরতি দর্শন করি, বলছে আমাদের চোখের দৃষ্টি থেকে অনেক মানে কামনা ইত্যাদি থেকে অনেক কিছু নষ্ট হয়ে যায়। এই জন্য যে কোনো ভাবে যে কোনো সময় আরতিতে অ্যাটেন্ড করবি, সেটাই হচ্ছে আরতি। এই জন্যই আমরা যে কোনো ভাবে মঙ্গল আরতি বা সন্ধ্যা আরতি হোক বা আমাদের দর্শন আরতি হোক, যে কোনো আরতিতে অংশগ্রহণ করতেই হয়। আরতি মানে অংশগ্রহণের আলাদা ফল। যেমন এখানে বলছেন পঞ্চপদীর দ্বারা আরতি করেন ললিতা সখীরা, ললিতা ঠাকুরানী, রাধা রানী, রাধা ঠাকুরানী কৃষ্ণচন্দ্রের আরতি করেন, কত ভাবে লাভিত হয়। এখানে বলছেন ললিতা বিশাখা যত সখী বৃন্দ আজ্ঞাই করিব সেবা চরণ আরবিন্দ। আমাদের ভজনটা হচ্ছে কি জানেন? ভজন হচ্ছে আনুগত্য। আমার গুরুদেব আমাকে যেমন করে বলেছেন আমি সেটাই যেন করতে পারি। আমার গুরুদেব শাস্ত্রে অন্তর্ভুক্ত ভাবে যে কথা বলবেন, সদ্গুরুদেব কখনো শাস্ত্রের বাইরে কথা বলেন না। সেই গুরুদেবের আনুগত্য হয়ে গুরুদেব যখন থাকবেন না, বড় কোনো গুরু ভাই বা যাকে ভালো লাগে সেই মহতের সঙ্গে মহতের আনুগত্যে যদি ভজন করা যায়, দেখবেন জীবনটা খুব সুন্দর হয়ে যাবে। এখানেই তো প্রমাণ আছে, আজ্ঞায় করিব সেবা চরণ আরবিন্দ। যারা যুগপৎ ভজন পেয়েছেন, রাগনুগা ভজন পেয়েছেন, তারা তো জানেন আমাদের আরেকটা দেহ আছে, গুরুদেবের প্রদত্ত দেহ সখী মঞ্জুরি। গুরুদেব কি বলেছেন? তুমি থালাটা নিয়ে সরাসরি দিয়ে দাও, বলেছেন? গুরুদেব কি বলেছেন? ধরে থাম। পরম্পরা যেদিকে যাবে, যেতে যেতে মঞ্জুরিগণ সখী রাধা রানী মানে সখী বৃন্দের কাছে, ললিতা সখীর কাছে যাবে, ললিতা সখী রাধা রানীর কাছে দেবেন, রাধা রানী কৃষ্ণচন্দ্রকে বলিয়ে দেবেন। এই তো আনুগত্য, একটা ক্রম। এবার আমি যদি নিজে উস্তাদি করে আমি নিজেই যদি দিয়ে দিয়ে দেই, বলছে হলো না, আনুগত্য হলো না। এখানে বলছেন এই জন্যই মানে যারা আমাদের যুগপীঠ ভজন ইত্যাদি আমরা পেয়েছি, তারা তো অবশ্যই জানে দুটি দেহ থাকে, একটা নবদ্বীপ আর একটা বৃন্দাবন। এটি হচ্ছে গুরু প্রদত্ত দেহ।
আমরা দুটির মধ্যে একটা দেখুন, দুটি বলে আসক্ত। একটা হচ্ছে জড় আর একটা হচ্ছে চিত। গুরুদেব তোমাকে যখন দীক্ষা দেবেন, আর সেই দীক্ষাটা তুমি যখন যথাযথভাবে জপ করবে, ধ্যান করবে, ওনার আদেশ মানবে, আর এটাই হয়ে যায় চিত। বলছে আমাকে আনন্দ সুন্দর একটা আসন দিয়েছেন, বসন দিয়েছেন, বেশ দিয়েছেন, নাম দিয়েছেন, সেবা দিয়েছেন। যখন এটা ভাববো, এটা হয়ে যায় চিত জগৎ। আর যখন এই জগতের কিছু ভাববো, এই আমার ছেলে, এই আমার মেয়ে, এই আমার বাড়ি, এই আমার গাড়ি, বলছে এটা হয়ে যায় এই জাগতিক। চৈতন্য চরিতামৃত বলছেন আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে কামনা, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম। এরকম ভাবে বর্ণন করলেন। যাই হোক, এখানে পঞ্চপ্রদীপ দ্বারা আরতি করবে। প্রদীপ, পঞ্চপ্রদীপ মানে কি? পাঁচটি প্রদীপ হচ্ছে জ্ঞান ইন্দ্রিয়ের প্রতীক। আমাদের যে পাঁচটি ইন্দ্রিয়, পাঁচটি জ্ঞান ইন্দ্রিয়, পাঁচটি কর্ম ইন্দ্রিয়, এই জ্ঞান ইন্দ্রিয়ের প্রতীক হচ্ছে পঞ্চেন্দ্রিয়, মানে পঞ্চ প্রদীপ বা পঞ্চেন্দ্রিয়। এবার দেখুন, এই যে মাত্র আরতি হলো, দাদা কর্পূর দিলেন। কর্পূর মানে কি? কর্পূর দিলে কি হয়? বলছে কর্পূর যখন এই প্রদীপের মধ্যে দেবেন, দেখবেন প্রদীপটা মানে প্রজ্বলিত, খুব দ্রুত চলে যাবে। জ্বলে যাবে তো? আপনার জ্ঞান হলো চারিবেদে সর্বদর্শন যদি বা করে কি অধ্যয়ন, সে যদি আমার গৌরাঙ্গ নাহি বোঝে, বৃতাকার অধ্যয়ন লুছন বিহীন জন ধর্মর কি বা আর কাজে। আমার জ্ঞান হয়েছে, এই পঞ্চ জ্ঞান, পঞ্চেন্দ্রিয় কি জ্ঞান হলো? পুরাণ পড়লাম, উপনিষদ পড়লাম, রামায়ণ পড়লাম, গীতা পড়লাম, মহাভারত পড়লাম, কত কিছু পড়লাম, সমস্ত কিছু কণ্ঠস্থ, কুটস্থ, কিন্তু ভক্তি নাই। হলো? প্রদীপটার মধ্যে কর্পূর দেওয়া হলো না, প্রদীপটা জ্বলতে দেরি হয়েছে। যখন এই প্রদীপের মধ্যে কর্পূর দিয়ে দিবেন, প্রদীপটা খুব দ্রুত প্রজ্বলিত হয়ে যাচ্ছে। ঠিক যখন আমার জ্ঞান হয়েছে, আর যখনই আমার কর্পূরের নেই, যখন আমার কর্পূর মানে কি? ভক্তির প্রতীক। যখন আমার ভক্তি জাগবে, বলছে সেই জ্ঞানটাই আমার ভক্তি ভগবানের চরণ সামনে লাভ করিবে। এই কর্পূর যথাযথভাবে, কর্পূর মানে কি? যে আমরা কর্পূর দিয়ে হচ্ছে ভক্তির প্রতীক। আমাদের জ্ঞান হয়েছে, যদি আমাদের ভক্তি না থাকে, সেই ভক্তি, এই জ্ঞানের কোনো কাজেই হবে না। এইটাই তো পড়লেন, শারীরিক সরদর্শন যদি বা কই কি অধ্যয়ন, সে যদি আমার গৌরাঙ্গ নাহি বোঝে। আমি এত কিছু করলাম, আমি আমার গৌরকে চিনলাম না, আমার মহাপ্রভুকে ভজন করলাম না, বলে তোমার এই ভজনটা বৃথা। যদি এখানে বলছে যদি কেউ করে অধ্যয়ন, সে যদি আমার গৌরাঙ্গ নাহি বোঝে, বৃথাকার অধ্যয়ন লুছন বিহীন জন দর্পণ কিবা কার কাজে। দর্পণ মানে কি? আয়না। অন্ধ ব্যক্তি লুছন বিহীন জন, দেখো শ্রুতি বলা আছে দর্পণ কিবা কার কাজে। কার? লুছন বিহীন জন। লুছন বিহীন মানে কি? লুছন মানে চক্ষু, মানে চোখ। যার চক্ষু নাই, আয়নাটা দিয়ে যদি বলেন দাদা মুখটা দেখো তো, উনি কি বলবে? যে আমার চোখ নাই বলে তুমি আমাকে কটাক্ষ করেছো, আমার চোখ নাই বলে আমাকে তুমি উপহাস করেছো। না, এটা ভালো না। ঠিক এইখানে আমি সমস্ত জ্ঞানে আখ্যায়িত হলাম, যদি আমার মহাপ্রভুকে না চিনলাম, আমি কৃষ্ণকে না ভজন করলাম, তাহলে এই জ্ঞানের অন্তর্ব্যক্তির যেমন আয়নার কোনো কাজে লাগে না, এই জ্ঞানেরও আমাদের কোনো প্রয়োজন হবে না। তাই মন্ত্র প্রজ্বলিত হয়, ঠিক সেরকম জ্ঞানটা যখন আসলো, যদি আমাদের ভক্তিটা থাকে, খুব দ্রুত আমরা ভগবানের সেই জ্ঞান আরো অধ্যয়ন করতে পারবো। এ দেখুন, আরতির পরে কি পঞ্চপ্রদীপের উপর কি দেখানো হয়? জলসংকট।
আরতিটা দেখালাম, আরতিটা দেখানোর পরে প্রদীপটা কিন্তু সরাসরি আপনাদের কাছে নিয়ে যায়নি, গেছে কি হলো, শঙ্কের জল দেওয়া হলো। জল মানে কি? শীতল বাড়ি। যখনই প্রদীপের সেই জায়গায় শীতলতা দেওয়া হলো, সেই জলটাকে শীতল রূপী প্রেমের বাড়ি বলে আখ্যায়িত করেছেন মহাজন। তোমার জ্ঞান হলো, তোমার ভক্তি হলো, যদি প্রেম না থাকে তাহলে তোমার কোনো হলো না। এই জন্য এই জলের যাওয়ার উদ্দেশ্য হচ্ছে সেই শীতল বাড়ি, মানে কি তোমার হৃদয়ের প্রতি প্রেমের বাড়ি যতই থাকবে ভগবানের প্রতি তোমার প্রেম জাগ্রত হবে। এইরকম ভাবে এখানে বললেন, দেখুন মর্যাদা হয় সাধুর ভূষণ, মর্যাদা লঙ্ঘনে হয় নরকে গমন। কিরকম ভাবে? আমরা জানি যাকে যে আসন দিতে হয়, গুরুজনকে, পূজ্য ব্যক্তিকে, মহাজনকে আলাদা আসনকে বসতে হয়। এবার যোগ্য ব্যক্তিকে যোগ্য আসন না দিলে মর্যাদা লঙ্ঘন হয়ে যায়। আর একবার যদি মর্যাদা লঙ্ঘন হয়ে যায়, সাধুর চরণে যদি একবার অপরাধ হয়ে যায়, বলছে তাহলে তোমার নরকে গমন। দেখুন এখানে বলছেন যে ভগবানের শ্রী চরণে তুলসী দেবেন, আরতি করলেন, নিয়ম মানে বৈশাখ মাস বা নিয়ম আরতি করলেন। আরতি করে কি হবে? ঠাকুরের ভোগ দিয়ে আরতি করলেন, তারপরে সকালবেলা ঠাকুরের তো অর্চন করতে হবে। বলছেন দেখুন অর্চন করব, অর্চনের বিধি বিধান আমরা গুরুদেব যেমন করে বলেছেন সেই রকম ভাবেই করব। অর্চন আমরা শুধু এটাই বলিনি, যখনই বৈশাখ মাসে বা নিয়ম সভায় বা মাঘ মাসে ঠাকুরের চরণে এক পত্র তুলসী দেব, সেই ঋণ শোধন করার জন্য ভগবান 12 বছর পর্যন্ত তোমার পিছে পিছে ঘুরবে। এক পত্র তুলসী পাতা, ছোট্ট একটি কাজ বা ক্রিয়া বা ভগবানের একটা ভক্তি। আর এই 12 বছর যদি ভগবান তোমার পিছে পিছে থাকে, যদি আমরা প্রতিনিয়ত অবিরল হরিবল গুণ কলকল সর্বদাই যদি আমরা ভগবানের শ্রীচরণে তুলসী দিয়ে যাই, না জানি ভগবান আমাদের জীবনের যারা জীবন জীবন জনম জনম থাকবে, আর তো কিছু নয়। আবার এখানে দৃষ্টান্ত আছে, এই তুলসী যদি দিলাম, কিন্তু যদি কোনো সাধুর জন্য অপরাধ হয়ে যায়, কি বললেন? মর্যাদা হয় সাধুর ভূষণ। যেমন আমি প্রদীপ দেখালাম, প্রথমে প্রদীপটা কাকে দেখাতে হবে? এখানের মধ্যে সবার যে বয়োজ্যেষ্ঠ বা যে দীক্ষিত বৈষ্ণব সদাচারী নিয়ম জানেন, ভজন ধ্যান করেন, তাকেই আগে দেখাতে হবে। এবার ওনাকে না দেখিয়ে যদি অন্য কাউকে দেখানো হয় তাহলে মর্যাদা লঙ্ঘন হয়ে যায়। এই জন্য বলছেন যে কে তোমাকে আসন দিতে আমরা উত্তর সন্দেশে যাই, এতে সুন্দর মানে দৃষ্টান্ত দেওয়া শুধু। আবার আমরা জায়গায় ফিরে আসবো। উত্তর সন্দেশে রাধা ঠাকুরানী উদ্ধবকে আসন দিলেন, নবদ্বীপে আসন দিলেন। উদ্ধব বলতে লাগলেন, আমার প্রভুর প্রিয়সী রাধা ঠাকুরানী আমার পূজ্য ব্যক্তি, তার দেওয়া আসনে কি আমি বসতে পারি? গুরুজনের দেওয়া আসনে বসা যায় না। তার দেওয়া আসনে কি আমি বসতে পারি? অসম্ভব। কিন্তু এখানে বর্ণনা করলেন, এই আসনে যদি না বসি তাহলে মর্যাদা লঙ্ঘন হবে, আর বসলেও মর্যাদা লঙ্ঘন হবে। উদ্ধব হয়ে গেলেন খুব বিভ্রান্ত অবস্থায়। উদ্ধব বলতে লাগলেন, বৃষ্টিনানাং প্রবর মন্ত্রী কৃষ্ণস্য দৈব সকাম শিষ্য বৃহস্পতি সাক্ষাৎ বুদ্ধ বুদ্ধি সত্তমা। বুদ্ধ দেখা যায় যদুপুরের মধ্যে শ্রেষ্ঠ ভক্ত কৃষ্ণ বলরামের পরে উদ্ধবের জায়গা। দেবগুরু বৃহস্পতির শিষ্য, বিখ্যাত পণ্ডিত, জ্ঞান পরামর্শদাতা, যদুবংশের রাজসভার মন্ত্রী, এখানে কত কিছু না। তথাপি এখানে উনি কেন বসলেন না?
বলছে রাধা রানী হচ্ছে আমার প্রভু কৃষ্ণচন্দ্রের প্রেয়সী, তার দেওয়া আসনে যদি আমি বসে আমার অপরাধ হয়ে যাবে, আর মর্যাদা যদি লঙ্ঘন হয়ে যায়, আমার নরকে বাস হবে, আমি বসতে পারবো না। আবার বললেন যদি আমি এখানে নাও বসি, আসনটাকে অপমান করা হলো, তার মানে আমার কি হবে? তখন উদ্ধব অনেক জ্ঞানী তো আসনটাকে প্রণাম করলেন, হাতে স্পর্শ করলেন, মাটিতে বসলেন। আসন সমীপে, এটাও বলছেন আসন সমীপে, আসনের কাছে বসলেন, আসনটাকে প্রণাম করলেন, আসনটাকে স্পর্শ করলেন, মাটিতে বসলেন। দেখুন এখানে সমস্ত কিছু তার রক্ষণাবেক্ষণ হয়ে গেল, সমস্ত কিছু মর্যাদা তার হয়ে গেল। জ্ঞান, এইরকম জ্ঞান থাকতে হলে উদ্ধবের মতো, আর আমার যদি শকুনির মতো জ্ঞান থাকে, তাহলে কোনো লাভের ভালো না। শকুনি কিন্তু বিখ্যাত জ্ঞানী ছিলেন, জানেন কিনা জানি না, শকুনি অনেক বড় জ্ঞানী ছিল, কিন্তু এই জ্ঞান মায়া ভগবানের সঙ্গে কি পারে? সাক্ষাৎ কৃষ্ণ তাদের পক্ষে এই শকুনি সর্বভক্তি করেও কৌরবদেরকে জয়যুক্ত করতে পারে না। আমার যত জ্ঞান থাকো, যত কিছু থাকো, যদি আমাদের ভক্তিটা না থাকে, কিছুই লাভ হবে না। আমরা বেশি দূরে নয়, গীতাতে যাই, গীতাতে প্রবেশ করি। তিনটি ভাগে গীতাকে বিভাজন করলেন, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। প্রথমকে জ্ঞান যুগ, দ্বিতীয়টাকে ভক্তি যুগ, তৃতীয়টাকে জ্ঞান থাকবে, কর্মও থাকবে। অনেকেই বলে কি সারাটা দিন শুধু ভগবানের তর্জব পড়ে, ভজন সাধন করে, কর্ম করে কি? বলছে আমি দোকানদারি করব, চাকরি করব, সবই করব, কিন্তু কর্মের মুখ্য আমার সাবিষ্ট হচ্ছে ভগবানের চরণ। এই জাগতিক কর্ম আমি করবই, এই জাগতিক কর্ম দ্বারা আমি জগতে আকৃষ্ট হব, জগতে ধাবিত হব, আর ভগবত কর্ম দ্বারা ভগবানের চরণ সান্নিধ্য লাভ। কি করলেন? গীতা পড়ো, জ্ঞান যুগ, বলছে আমি সমস্ত জ্ঞান অর্জন করলাম। বেদবেশ কাঁদতেন, ভক্তিটাকে না রাখতেন, উনি জ্ঞান রাখলেন, কর্মও রাখলেন, মাঝখানে ভক্তি রাখলেন। কেন রাখলেন? বলছে তোমার জ্ঞানের দরকার আছে, তোমার কর্মেরও দরকার আছে। জ্ঞান কর্ম থাকলে হবে না, মাঝখানে ভক্তিকে দিয়ে দিলেন, ভক্তি। এই জন্য বলছেন যে ভক্তি ব্যতীত কোনো কাজ হবে না। আমাদের বুঝার মাত্র, বুঝতে হবে। এই জন্য এখানে বলছেন দেখুন যে আমাদের অর্চন আমাদের যেরকম ভাবে বর্ণনা করলেন, যদি বৈষ্ণবের মর্যাদা লঙ্ঘন করা হয়, অপরাধ হয়ে যাবে। উদ্ধব যা করেছেন যে এটা হচ্ছে জ্ঞান, উদ্ধবের মধ্যে জ্ঞানের গরিমা ছিল, কিন্তু কৃষ্ণচন্দ্র বলছেন উদ্ধবের এই জ্ঞানটা কাজে আসবে না। এই জন্য উদ্ধবকে লক্ষ্য করে পাঠালেন, যা উদ্ধব তুমি আমার বাদবাকি কর্ম শেষ করে আসো, বৃন্দাবনে যাও। কেন পাঠালেন? বলছে রাধা ভক্তি, সেই রকম যে একটা আনুগত্য, সেই রকম একটা প্রেম, সেটা তুমি বুঝে আসো। উদ্ধব কৃষ্ণ কৃষ্ণ গুণগান করতে করতে বৃন্দাবনে গেলেন। বৃন্দাবন থেকে রাধা রাধা রাধে রাধে জপ করতে করতে এই জন্য এখানে বলছেন যে আমি জ্ঞানের অধিকারী হব, কিন্তু আমার ভক্তি লাগবে। নরকোনা কিবা তার কাজে, অন্ধ ব্যক্তির যেমন আয়নার কোনো কাজে দেয় না, এত জ্ঞানী ব্যক্তিও ভক্তি যদি না থাকে, সেই জ্ঞান কোনো কাজে দেবে না। এই জন্য বলছেন দেবশ্রী নারদ বলতে লাগলেন সেই দেহ থেকে এরকম কর্ম করতে হবে। আর কি জানো? প্রতিদিন ঠাকুরের জন্য তুলসী থেকে বৈশাখ মাস, আমি আজকে তোমাকে বলছি বৈশাখ মাস কি হয়ে গেল, চলে যাচ্ছে, আর মাত্র 7টা দিন বাকি আছে। এই 7 দিন তুমি প্রাতঃকালে স্নান করো, মঙ্গল আরতি করো, ঠাকুরের চরণে তুলসী দাও, নিয়ম করে সদাচার হয়ে নিরামিষ খেয়ে ঠাকুরের নিরামিষ খেয়ে যাও, প্রসাদ পেয়ে যাও।
আর বলছে প্রতিদিন দুবেলা সকাল বিকাল আরতি করবে, তুলসী আরতি। বৈশাখ মাসে তুলসী আরতি করা আচ্ছা আমরা 4 বার বা 7 বার কোরআন দিই তো। জানি কানি চ পাপানি ব্রহ্মা হত্যাধিকানি চ তানি তানি প্রাণশক্তি প্রদোষী পদে পদে। কি করলেন? আমরা পরিকল্পনাতে আমাদের যত অপরাধ আছে পাপ তাপ আছে সমস্ত কিছু নষ্ট হয়ে যাওয়ার জন্য। কিন্তু এই বৈশাখ মাসে বলছেন দক্ষিণাবর্ত মানে বাম পা আর ডান পা প্রতিটা কাইকে যদি এক একটা কাই, ডান পা তুমি একটা কাই দেবে বলছে অশ্বমেধ যজ্ঞের সমান, 1,000 অশ্বমেধ যজ্ঞের সমান। বাম পা একটা কাই দেবে বলছে 1,000 রাজস্ব যজ্ঞের সমান। মন্দির, বিষ্ণু মন্দির পরিক্রমা করা, বৃন্দা দেবী পরিক্রমা করা, এইগুলো বৈশাখ মাসে করলে বলছে এই ফল লাভ হয়ে থাকে। তারপরে কি বললেন? বৈশাখ মাসে তুলসী রোপণ করো, তুলসী গাছ লাগাও, যত পারো। তুলসীকে স্নান করাও। কিভাবে স্নান করাতে হবে? এটা বৈশাখ মাসে নিয়ম আছে। ঝুড়ি মানে মাটির কলস দ্বারা ঝর্ণা, একটা ছোট্ট একটা ছিদ্র করে একটা কোষ বা একটা তুলা দিয়ে সুন্দর করে সূর্য উদয়, যখনই সূর্য উদয় হবে তখনই জলটা ঢেলে দিবেন বৃন্দাবনী দেশে পড়ার মধ্যে মানে স্নানের মধ্যে যারা। আবার সূর্য যখন অস্তে চলে যাবে এই মুহূর্তে বাদ বাকি জলটা অন্য জায়গায় ফেলে দিতে হবে, সন্ধ্যার পরে আর দেওয়া যাবে না। বলছেন যখনই তুমি এই ঝর্ণা দ্বারা বৃন্দা দেবীকে প্রতি বৈশাখ মাসে যে স্নান করানো হয় বলছে কোটি কোটি জীবনের পাপ নষ্ট হয়ে যায়। এই জন্যই বলছে বৈশাখ মাসে যদি পারো দান করো। কিরকম দান? জপমালা, কুন্তিমালা দান করো। যদি পারো কাউকে অন্ন, কাউকে বস্ত্র, কাউকে বাসস্থান, কাউকে সোনা, কাউকে দানা, কাউকে গোমাতা, কাউকে ভূমি, সামর্থ্য অনুযায়ী দান করো। বৈশাখে দানের শ্রেষ্ঠ কথা বললেন। বলছেন তুলসী পরিক্রমা, তুলসী পরিক্রমা 108 বার। আমরা 7 বার দেই তো, বৈশাখ মাসে সময় করে 108 বার যদি পরিক্রমা দেওয়া যায়। আমাদের যদি নদীর ওই পারে ইস্কন মন্দির আছে, আমরা জানি ইস্কন মন্দিরে খুব সুন্দর সুন্দর করে 108 বার দেওয়া আছে। এরকম ভাবে 108 বার যদি আমরা পরিক্রমা দিই, পরে 108 বার যদি ঘুরি সারাদিনের মধ্যে সকালবেলা রাত্রের মধ্যে বিকালে, বলছে তাহলে আমাদের অনেক সুকৃতি লাভ হয়, অনেক ভক্তি লাভ হয়। এই জন্যই বৈশাখ মাসে এইগুলো হচ্ছে কর্ম। তারপরে গিয়ে উত্তরী বলছেন তুলসীর উপরে ঝর্ণা দ্বারা স্নান করানো, সাধু সঙ্গ করা, যত পারেন নিয়ম করে ভাগবত শ্রবণ কীর্তন করা, যত পারেন একটা গ্রন্থকে নেওয়া। একটা গ্রন্থ বলতে হয় চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত বা গীতা বা মহাপুরাণ, যে কোনো একটা গ্রন্থকে কেন্দ্র করবেন যে আমি এই মাসে এই গ্রন্থটা শেষ করব, অথবা আমি এই মাসে 1 লক্ষ নাম জপ করব, বা আমি এই মাসে 1 পক্ষ কাল পর পর আমি সাধু সেবা দেব, তাহলে তো হয়ে যায়। এরকম অনেক বিধান আছে স্কন্দ পুরাণে, পদ্ম পুরাণে। এই মাসে অনেক মহিমা। এই মাসে সাক্ষাৎ তুলসী দেবী থেকে আবির্ভাব হয়েছিলেন বৈশাখ মাসে। এই মাসে তুলসী দেবী বিবাহ হয়েছিল। এই মাসে অক্ষয় তৃতীয়া। এই মাসে মাধবেন্দ্র পরিবার থেকে কিছুরা গোপীনাথ থেকে শুরু করে অনেক কিছু আবির্ভাব, অনেক কিছু স্থান, চন্দন যাত্রা, জগন্নাথ চন্দন যাত্রা ইত্যাদি। এইরকম ভাবে অনেক আছে। এই মাসে অনেক মহিমা, অনেক গুণ যা বলা যায়, বলা এই সাধারণ আমি অকবার বলবো। যাই হোক, এখানে আমরা অল্প একটু কথা বললাম। দেবশ্রী নারদ তাকে সমস্ত কথা বোঝালেন। বুঝি বলতে আপনি দেখো আমি তোমাকে এইভাবে তোমাকে ভজন সাধনের নিয়ম বুঝিয়ে দিলাম। এইবার তুমি এই আর বাদ বাকি 7 দিন আছে, এই 7 দিন তুমি নিয়ম সেবা এই বৈশাখ মাস সুন্দর করে সেবা করে যাও, ব্রত পালন করে যাও, দেখবে তুমি ভালো কিছু লাভ করতে পারবে। দেবশ্রী নারদ তাকে আশীর্বাদ মুদ্রা দেখিয়ে
আশীর্বাদ মুদ্রা দেখিয়ে, একটা মুদ্রা থাকে তো, আশীর্বাদ মুদ্রা দেখিয়ে করলেন নারায়ণ 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 বলেই চলে গেলেন। সেই বেদ এই 7 দিন ভগবানের তীব্র ভাবে, দেখুন এই অল্প একটু সাধুসঙ্গ করলো, নবমাত্র অল্প একটু সাধুসঙ্গ করে তিনি কি করলেন, ভগবত ধামে চলে গেলেন। সাক্ষাৎ জগন্নাথ দেব করলেন, সাক্ষাৎ ভগবান গোলক বৃন্দাবন থেকে লক্ষ্মী দেবীকে নিয়ে এসে রথে উঠিয়ে তাকে বসিয়ে নিয়ে চলে গেলেন। বলিয়ে জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি বল। এখানে বলছেন বেদস্য আচরণ। দেখুন একটা বেদের আচরণ যদি এরকম হয়, আর সেই আচরণ থেকে বেদ যদি ভগবানকে লাভ করতে পারে, তাহলে আমরা কেন পারবো না? আমরা কেন পারবো না? এজন্য এখানে বলছেন বেদস্য আচরণ ধ্রুবস্য। দেখুন এই আমি আগে বললাম এই শ্লোকের মধ্যে অনেক কিছু আছে, এই বেদ নিয়ে আলোচনা করে। এবার হচ্ছে আচরণ, সদাচার। আমরা ঠাকুরকে এই সপ্তম স্কন্ধে আছে, সপ্তম স্কন্ধে বর্ণনা করা আছে আচরণের নিয়ম বদ্ধ মুক্ত পুরুষের এবং গৃহ কর্মীদের আচরণে বিভিন্ন বর্ণনা করা আছে, কি করে কিরকম আচরণ করব। সাধুরা যেরকম ভাবে দেখিয়ে যাবে সেভাবে আমাদের আচরণ করতে হবে। এইবার আচরণ করলাম, বিছানায় বসে বসে খেলা হলো অন্ন, যখন অন্ন হয়ে যায় তখন এটা শক্ত হয়ে যায়, আর যখন নিজের পুরো অবস্থা মুখের মধ্যে লেগে যায় তখন ঝুটা হয়ে যায়, তখন উচ্ছিষ্ট হয়ে যায়। এইগুলো উচ্ছিষ্ট বা এই ঝুটা এগুলো বিছানায় বসে খাওয়া যায় না, ডান হাতে নিয়ে সরাসরি খাওয়া যায় না। আমি কি বলবো, একজন সাধুকে দেখেছি কদিন আগে, বিখ্যাত বড় সাধু, বিছানায় বসে বসে খাচ্ছেন। ঠাকুরের ভোগের আমি নিন্দা করছি না, অপরাধ হবে, আমি শুধু আচরণের প্রসঙ্গ আসলে তাই বললাম। কি বললেন যে বিছানায় বসে অন্ন দ্বারা ইত্যাদি এই পাত্রে থেকে খাওয়া দাওয়া, ভোগের পাত্রে থেকে সরাসরি ডান হাতে নিয়ে খাওয়া, এগুলো আসলে উচিত নয়, এগুলো সাধুদের আচরণ। এবার আমরা সাধারণ আচরণের মধ্যে গেলাম। সাধারণ আচরণের মধ্যে বলছে দেখুন আচরণ এমন হলো, আমাদের মায়েদেরকে বলা হচ্ছে নিজেরা যখন মায়ের পুরুষ সবাইকে বলা হচ্ছে নিজেরা বাহ্যিক কর্মাদি মলমূত্র ইত্যাদি ত্যাগ করে, কাপড় পরিত্যাগ করে ঠাকুরের মন্দিরে প্রবেশ করা, মূত্র মল ইত্যাদি ত্যাগ করে স্নান করে উত্তম, না হলে কোনো অসুস্থতা রোগ ইত্যাদির জন্য বলছে কাপড় পরিত্যাগ করে মন্ত্র স্নান করেও প্রবেশ করা। তারপরে বলছেন যে বাসি কাপড়ে কখনোই গুরুজনকে রান্না করতে দেওয়া নেই, গুরুজনকে স্পর্শ করতে নাই, ভগবানের কোনো ভান্ডারে ঘরে যেতে নাই। কেন যেতে নাই? বলছে যখন এই কর্মগুলো করা হবে বলছে লক্ষ্মী চলে যাবে, আর একবার লক্ষ্মী চলে গেলে বলছে লক্ষ্মী আর ঘরে আসে না। বলছে দেখুন আগের দিন আমরা দেখেছি যে মায়েরা সকালবেলা উঠে স্নান করে তারপরে ঘরে রান্না করা বা বিভিন্ন ভান্ডারি করে যাওয়া ইত্যাদি ইত্যাদি কর্ম করে, যে শ্বশুর শাশুড়িকে প্রণাম করা, স্বামীকে প্রণাম করা, ও ঠাকুরের জন্য ফুল তুলসী চয়ন করা ইত্যাদি। এখন বলছে কয়টা বাজে? সকাল 12টা, তখনই আমার ঘুম ভাঙলো, তখনই আমার সকাল হলো। এটা সকাল হলো? বলছে রাত্রে কটায় হয়? বলছে রাত্রে 2টার সময় রাত হয়, তখনই খাবার দাবার, তখনই ঘুম। এটা আমাদের সনাতনের আচরণ নয়। সকাল সকাল খাবে, সকাল সকাল উঠবে। পাখিরা যখন ঘরে যায়, এই পশু পাখি থেকে আমাদের শিক্ষা আছে, পাখিরা যখন ঘরে যায় তখন আমাদের ঘরে যেতে হয়, পাখিরা যখন ঘুমায় তখন আমাদের ঘুমাতে হয়, পাখিরা যখন উঠে তখন আমাদের ঘুম থেকে উঠতে হয়। এই যে সকালবেলা এত সুন্দর কুকিল ডাকে বা ঘুঘু ডাকে, এই কুকিল অনেক রাত নাই, এখন শহরে নাই, গ্রামে আছে কোনো। সেদিন আমি রাশি গেলে একটা শব্দ কাটে,
এখানে গ্রাম এলাকা, খুব সুন্দর পরিবেশ। ভোররা হতেই সুন্দর করে পাখিরা ডাকছে, এত সুন্দর কিচিমিচিটা। তাদের ডাকে ঘুম পাড়িয়ে দেয়। যেটা তো প্রকৃতির নিয়ম, তারা এত সুন্দর করে ঘুমাবে, সকাল সকালে ঘুমিয়ে যাবে, আবার ভোর বেলায় উঠে যাবে। আমাদের বেলায় বলছে সকাল সকাল ঘুমিয়ে যাও আর সকাল সকাল উঠো। এটাই হচ্ছে আমাদের মহাজনের পথ। বিজ্ঞান কি বলছেন? বিজ্ঞান বলছেন সূর্য অস্তে যাওয়ার পরে ভারী খাবার খাবে না। কারণ কেন খাবে না? আয়ুর্বেদ বলছেন যে সকালে খাবে রাজার মতো, রাজারা যেমন খায় সকালবেলা রাজার মতো খাবে, দুপুরে খাবে জমিদারের মতো, জমিদারের, তারপর রাজা কি জমিদারের কম খায়, তো জমিদার যেমন খায় দুপুরবেলা জমিদারের মতো খাবে, আর রাত্রিতে হচ্ছে ভিখারির মতো, ভিখারি যা পায় তাই খায়, কখনো রুটি কখনো অন্ন যা ছুটে তাই খায়। তো রাত্রিতেও আমাদের বেশি কিছু খাওয়া যাবে না। কেন খাওয়া যাবে না? বিজ্ঞান বলছেন খাওয়া যাবে না এই কারণে যে স্টমাকটা তখন স্থির থাকে, কোনো পরিশ্রম হয় না। আর আমরা খাবারটা নিয়ে যখন আমরা শুয়ে পড়ি বা বসে পড়ি তখনই আমাদের আস্তে আস্তে কি হয়, নষ্ট হয়ে যায়, পেটের মধ্যে চর্বি জমে যায়, বিভিন্ন রোগ শোক জমে যায়, ডায়াবেটিস ইত্যাদি অনেক কিছু হয়ে যায়। এই কারণে আমরা এই রাত্রির বেলা খাওয়াটা আমাদের খুব স্বল্পের মধ্যে বা অল্পের মধ্যে, অধিক রাত্রে নয়। এই জন্য হচ্ছে আচরণ বিধি এখানে বুঝালেন যে আমরা সকাল সকাল ঘুমাবো, সকাল সকাল উঠবো। মা যশোদা একটু ছোট দৃষ্টান্ত। মা যশোদা যখন গোপালের জন্য দধি মন্থন করলেন, জানি জানি গোপাল চরিতানি চ, দধি মন্থন করলেন না মা তখনই ঘুম থেকে উঠে নিজের মাসি কাপড় ত্যাগ করলেন, নিজে পবিত্র হলেন। আমি ঠাকুর সবার জন্য রান্না করব, আমার গোপালের জন্য দধি মন্থন করব। তখনই উনি নিজের বাসি কাপড় ত্যাগ করে ঠাকুরের জন্য রান্না করতে। এই তোমাদের শিক্ষা। এই জন্য আমাদেরও এখানে বলা হচ্ছে যখন গুরুজনের জন্য রান্না করবো বা ভগবানের জন্য আমরা আলাদা, তারা তো সকালে ঘুম থেকে উঠে আগে স্নান করবে। আমাদের সাধারণভাবে বলা হচ্ছে এইগুলো নিয়ম রাখতে হয়, যদি না করা হয় বলছে আমাদের কি হয়, বলছে আমাদের লক্ষ্মী চলে যায়। লক্ষ্মী চঞ্চলা, লক্ষ্মী শুনে রাখো সবাই, লক্ষ্মী আর অলক্ষ্মী দুই বোন। এইবার লক্ষ্মী সমুদ্র মন্থনের মধ্যে লক্ষ্মী উঠলেন, লক্ষ্মীকে সবাই নিতে চায়, অলক্ষ্মী উঠলেন, অলক্ষ্মীকে কেউ নেয় না। ভগবানের চরণে গেলেন, প্রভু আমাকে একটা জায়গা দাও, বলছে আমাকে কোথায় দাও? তখন ভগবান জায়গা দিলেন যেখানে অনাচার হবে, অধর্ম হবে, যেখানে দ্রুত কোন খেলা হবে, বা এমনকি সন্ধ্যাবেলা যখন ঘুমাবে, সন্ধ্যাবেলায় খাবে, সন্ধ্যাবেলায় ঝগড়া করবে বউ শাশুড়ি, বলছে এইসব জায়গায় লক্ষ্মীর অলক্ষ্মীর জায়গা। ঠিক আছে, এই জন্যই সন্ধ্যাবেলা কোথাও আপনি ঘুমাতে নেই, সন্ধ্যাবেলা খেতে নেই, সন্ধ্যাবেলা পূজা করতে নেই, সন্ধ্যাবেলা পড়তে নেই। সকালে ঘুম থেকে উঠে নিজে পবিত্র হয়ে তারপরে ঘরের কাজ করা, ঠাকুরের কর্মাদি করা। যদি না করা হয় তাহলে লক্ষ্মী চলে যাবে, অলক্ষ্মী আসবে। আর একবার অলক্ষ্মী যদি আসে তাকে আর বের করা যায় না। এরকম ভাবে আচরণের কথা বললেন। বেদেশ্য আচরণম ধ্রুবশ্চ, ধ্রুবশ্চ মানে কি? ধ্রুব করা আছে। যাই হোক, এই ধ্রুব করতে করতে এখানে আমরা আলোচনা করব। তারপরে এখানে স্কন্দ পুরাণ বর্ণন করলেন, মানে পদ্ম পুরাণ বর্ণন করলেন। এক দরিদ্র ব্রাহ্মণ ছিলেন, এই বলে আমরা শেষ করে দেব। এক দরিদ্র ব্রাহ্মণ ছিলেন। ব্রাহ্মণ খুবই ধনাঢ্য ব্যক্তি ছিল, খুবই ধন ছিল তার। সেই ধনে টাকা পয়সা আগের দিনে মানুষ দেখতেন না, কলসের মধ্যে রেখে মাটিতে পুঁতে রাখত। সেই ব্রাহ্মণ কি করলেন, এই এত সোনা দানা হীরা মণি মুক্তা এই কলসে কলসে ভরে মাটিতে পুঁতে রাখতেন। নিজে তো খরচ করতে নেই না, এমনকি সাধুদেরকে তো দিতে নেই না, নিজের পরিবারের জন্য দিতেন না, এত কি করতেন।
বলে কৃপণে ধন নিরজ্জল বিদ্যা বলা যাচ্ছে, কিন্তু তাই বলে এই কৃপণ হয় না যে কৃপণ দ্বারা তোমার অর্থটা নষ্ট হয়ে যায়। মানে উনি এত কৃপণ ছিল যে ওনার, যাই হোক উনি মূল দৃষ্টান্তে যায়, দরিদ্র ব্রাহ্মণ ছিলেন, ওনার কোনো সন্তানাদি ছিল না, খুব দুঃখী, সারাটা জীবন তার খুব দুঃখে কষ্টে যেতে লাগলো। যেতে যেতে হঠাৎ করে স্বামী স্ত্রী দুজনে কোনো সন্তান নেই, স্বামী স্ত্রী দুইজনে একটা সিদ্ধান্ত নিলেন যে এই গ্রামে যেহেতু আমাদের এত কষ্টকর, টাকা পয়সা নাই, চলতেও পারি না, কোনো সন্তানাদিও নাই, জয়রাধে আমরা একটু শান্ত শ্রবণ করি। খুব সুন্দর দৃষ্টান্ত যে আমরা এই এলাকা থেকে অন্য কোনো এলাকায় চলে যাই, এই বলে তারা রেড বলেন চলে যাবে বলে। হঠাৎ করে মানে তার স্ত্রীর মনে হলো সামনেই তো আমাদের মানে বশিষ্ঠঋষির আশ্রম, এই মনির আশ্রমে যদি আমরা যেতে পারি, ওনাকে আমরা কি বলি যে আমাদের জীবনে এই দুঃখ দুর্দশা দারিদ্রতা কেন, কৃপা করে বর্ণন করো। দেখেন যারা ত্রিকালদর্শী তারা সব বলতে পারে আপনার মধ্যে কি আছে, মন কি চায়। যারা জ্যোতিষী তারাও বলতে পারে, আপনার চোখ মুখ দেখে বলে দেবে আপনার মধ্যে কি কি করতে চাচ্ছেন ইত্যাদি। বশিষ্ঠ ঋষির কাছে গেলেন, বশিষ্ঠ ঋষির কাছে বললেন, গিয়ে তাকে প্রণাম করলেন। দেখুন শাস্ত্রে কি করে প্রণাম করতে হয়। গিয়ে তাকে প্রণাম করলেন, প্রণাম করে গিয়ে বলতে লাগলেন যে মহারাজ আমরা খুব দুঃখী, আমরা কষ্ট করে এসেছি, আমরা জন্মের পর থেকে আমরা দারিদ্রতা, আমাদের দারিদ্রতার সীমারেখা কখনো কাটছে না। দেখুন আমাদের কোনো সন্তানাদিও নাই, আমাদের কি অন্যায় ছিল, কি অপরাধ ছিল, আপনি কৃপা পূর্বক আমাদেরকে বর্ণন করুন। বশিষ্ঠ ঋষি তাকে বলছেন ঠিক আছে তোমরা বসো। তাকে প্রণাম করলেন, তাকে খাদ্যবর্গ আচরণ করালেন, তাকে সম্ভাষণ করে বসলেন। বসার পরে ঋষি তার দিকে তাকালেন, তাকে বলতে লাগলেন হে বিপ্র, বিপ্র মানে কি ব্রাহ্মণ, হে বিপ্র আমি তোমাকে বলছি জয়রাধে। আর সময় নেই, দেখুন খুব সুন্দর দৃষ্টান্ত একটু শ্রবণ করুন। কি করলেন মুনি বললেন, বশিষ্ঠ মুনি বললেন দেখো আমি তোমাদেরকে বলছি দুঃখী হবে না তো, কষ্ট পাবে? বলছে না কোনো কষ্ট পাবে না। আমাদের দেখুন কর্ম না জানতে জন্তু কর্মে বিনিয়োগে, প্রত্যেকটা মানুষ তার কর্মের অধীন, যে যেমন কর্ম করে তার ফল সে ভোগ করবে। আমি চুরি করেছি, আমার ফলকে আপনি ভোগ করবেন? আপনি অন্যায় করেছেন, আপনার ফলকে আমি ভোগ করবো? না। ঋষি মুনি বলতে লাগলেন আপনাকে আমি কথা বলছি, আপনি শ্রবণ করুন যে পূর্বজন্মে আপনি এক ব্রাহ্মণ ছিলেন, আপনি এক রাজা ছিলেন, মানে জমিদার, বড় জমিদার ছিলেন। আপনার টাকা পয়সা ধন জন কিছুই অভাব ছিল না। তারপরে বলছে এত কিছু থাকার পরেও আপনার মধ্যে একটা দোষ ছিল, আপনার মধ্যে কৃপণতা দোষ ছিল, আপনি কখনো কিছু কাউকে দান করতেন না, এমনকি সাধুদেরকে তো দান করতেনই না, নিজের পরিবারের জন্য দান করতেন না। সমস্ত সোনা দানা কলসি করে ভরে মাটিতে পুঁতে রাখতেন। বলে দিলেন বলছে দেখুন আমাদের অর্থটাকে চার ভাগে বিভাজন করলেন আমাদের শাস্ত্রে, পুরাণে বর্ণনা করা আছে। অর্থটাকে যা ইনকাম করবো ইনকামের চার ভাগের এক ভাগ জমানো করা হবে, আর এক ভাগ স্ত্রী পুত্র পরিবারের জন্য ব্যয় করা হবে, আর এক ভাগ বলছে যথাযোগ্য ভাবে মানে আমাদের সংসারে কোনো অসুখ বিসুখের জন্য রাখা হবে, আর এক ভাগ সাধু সঙ্গে সৎসঙ্গে সৎ পাত্রে ভালো কাজে মহৎ কাজে দান দেন করা। যদি না হয় বলছে তোমার দোষ লেগে যাবে। আজকে সেই ব্রাহ্মণের সেই বিপ্রের এই কথা হলো
বলছে নিজের ছেলে মেয়েকেও যথাযথভাবে খরচ করেনি, সমস্ত সোনা দানা এমন করে মাটিতে পুঁতে রেখেন, উনি ব্যতীত আর কেউ জানে না। বলছে তারপরে কি হলো? বলছে এবার আপনি যখন মরে গেলেন, কিন্তু মরে যাওয়ার আগে আপনি একটি সৎ কর্ম করেছিলেন। কি কর্ম? বৈশাখ মাস কোন এক সাধু ক্ষুধার্ত অবস্থায় গেল আপনার বাড়িতে। যখন ক্ষুধার্ত অবস্থায় আপনার বাড়িতে গেল, বাড়িতে যাওয়ার পরে উনি আপনার নিকট কিছু খাবার চেয়েছিল, তখন আপনি তাকে বৈশাখ মাসে অন্ন দান করেছিলেন। যখনই অন্ন দান করেছিলেন, সেই অন্ন দানের প্রভাবে, সামান্য এক বেলা অন্ন দান করেছিলেন, সেই অন্নের দানের প্রভাবে আজকে আপনি সেই ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছেন। কিন্তু এই এক বেলা যদি অন্ন দান করে ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছেন, তার মানে আপনি যদি সারা বৈশাখ মাসে দান করতে না জানেন আপনার কি হতো। কিন্তু দেখুন মহারাজ, আমি আপনাকে বলছি, আপনার এই দোষ, যে কৃপণতা দোষ, এই কৃপণতা দোষ থাকার কারণে আপনার এই জীবনে দারিদ্র রেখা চলে আসছে। আগের জন্মে কত ধনী ছিল, আর এই জন্মে সে দারিদ্রতা হয়ে গেল। এই জন্য কবিজি বললেন, आइए ऐसे जाएंगे राजा रंग फकीर, एक सिंहासन पेट चले एक सिंहासन जंजीर। राजा ও ফকির হতে পারে, ফকিরও রাজা হতে পারে। এই জন্যই যে এখানে বলছেন, তার মানে পরে কি হলো? তো যেদিকে বৈশাখ মাসে আপনারা শান্তনুকে দান করেছিলেন অন্ন, এই দানের প্রভাবে আজকে আপনি ব্রাহ্মণ কুলে জন্ম নিলেন। কিন্তু নিলে কি হবে? আপনার এই কৃপণতার প্রভাবে আপনার কোনো সন্তান হয়নি, এমনকি আপনাকে কোনো লক্ষ্মী দেবী আসে নাই। এই জন্য এই জীবনে আপনার মধ্যে দারিদ্রতা চলে আসছে। তাহলে প্রভু আমি কি করে রক্ষা পাবো? বলছে দেখো, আমি তোমাকে বলছি, তুমি আগের জন্মে বৈশাখ মাসে অন্ন দান করেছিলে, এই জীবনে তুমি আমার সঙ্গে দেখা করতে আসলে বৈশাখ মাসে। আজকে যতদিন হয়েছে এক পক্ষ কাল 15 দিন, আর বাদ বাকি 15 দিন আমি তোমাকে বলছি, তুমি নিয়ম করে, ধ্যান করে, দান করে এই বাদ বাকি সময়টা তুমি বৈশাখ মাস পার করে দাও। যখনই তুমি বৈশাখ মাস পার করবে, তার মধ্যে দেখবে তুমি ভালো কিছু অর্জন করতে পারবে। এই বলে এখানে যথাযথভাবে, মানে এখানে বলছেন যে ব্রাহ্মণ যথাযথভাবে তার নিকট থেকে গিয়ে 15 দিন ব্রাহ্মণ আর স্ত্রী দুইজন মিলে যথাযথভাবে বাদ বাকি সময়টা বৈশাখ মাসে কি করলেন? স্নান করলেন, সকালবেলা প্রাতঃ স্নান করলেন, অর্চন করলেন, আরতি করলেন, ঠাকুরে ভোগ নিবেদন করলেন। অনেকেই বলে যে ভোগ নিবেদন করা যায় না, ভগবকে জনার্দন ভগবানের উদ্দেশ্যে যা দেবেন, যা অনুমোদন করা আছে তাই করি। বলছেন যদি না করো, জল তুলসী দাও, ঠাকুরকে জল তুলসী দাও, তাহলে হবে। বলছেন কৃষ্ণকে তুলসী জল দেই, যে জল তাহার ঋণ শুধিতে কৃষ্ণ করেন চিন্তন। একবার কৃষ্ণের চরণে, ভগবানের চরণে বিগ্রহকে চিত্রপটে যদি কেউ একবার জল দেওয়া, মানে চরণে তুলসী দেওয়া যায়, আর চিত্রপটে যদি একটু জল, তুলসী পাতা, ফল মূল দেওয়া যায়, ভগবান তার চিন্তা করতে থাকে। এই জন্য বলছেন কৃষ্ণকে তুলসী জল দেই, দেয় যে জল তাহার ঋণ শুধিতে কৃষ্ণ করেন চিন্তন। দেখো আগে বললাম, একবার তুলসী দিলে ভগবান তার 12 বছর পর্যন্ত তার পিছিয়ে ঘুরতে থাকে। আর একবার যদি মহতের চরণে অপরাধ হয়ে যায়, 12 বছর পর্যন্ত ভগবান তোমার আশেপাশে আসবে না। একই কথা দেখো, ভগবানের চরণে একবার তুলসী দিলে 12 বছর তোমার পিছিয়ে ঘুরবে, আর ভগবান একবার যদি বৈষ্ণবের চরণে অপরাধ হয়ে যায়, 12 বছর তোমার হাতে কিছু গ্রহণ করবে না। তারপরে জল তুলসী সব কিছু নাই, গড়ে কিছু ধর, তবু আত্মা বেঁচে করে দিনের সুধর। বলছে জল আর তুলসী আর কিছু নাই। অনেকের টাকা আছে, অনেকের টাকা নাই,
অনেকে ভিখারি ভগবানের এক ফুল জল সেটাতে বলছেন পত্র পুষ্প পলক জল ভক্তি প্রযোজ্যতি তুমি ফল জল দ্বারা যদি আমাকে সেবা পূজা করো আমিও তাতে সন্তুষ্ট হই। এই জন্য এখানে বলছেন যে ভগবানের ঋণ একবার ভগবান হে গোবিন্দ আমি তোমার হলাম, একবার যদি গোবিন্দের চরণে সমর্পিত হওয়া যায়, একবার যদি গোবিন্দের চরণে শরণাগত হওয়া যায়, দেখবেন গোবিন্দ সর্বদাই রক্ষা করে। তবে কি ভক্তি সহকারে তার মনোভাবকে আর বিশ্বাস। এই জন্য বলছেন যে যদি আমরা যথাযথভাবে যথাযথ নিয়মে যদি আমরা বৈশাখ মাসও সেবা পূজা করতে পারি তাহলে আমরা অনেক কিছু লাভ করতে পারব। এই ব্যাপারে এখানে বলছে বেদস্য আচরণ ধ্রুবশ্চ চবয় বিদ্যা গজেন্দ্র কাজাতি বিদুরস্য জালো পদ রুদ্রস্য চকিম পুরুষম। এই শ্লোকে এখানে আরো ব্যাখ্যা করলেন যে দেখুন আমরা বৈশাখ মাসকে কেন্দ্র করে দুটো কথা বললাম, একটা পদ্মপুরাণ, একটা দেবশ্রীনাথ স্কন্দ পুরাণ। একই কথা বলছে স্কন্দ পুরাণ পদ্মপুরাণ, যে যদি আমরা যথাযথভাবে এই 12 মাসও যদি নিয়ম না করতে পারি, যদি বিশেষ বিবেচনায় যদি আমরা 3 মাস করতে পারি বলছে ভগবান তাতে অনেক সন্তুষ্ট হয়। দেখুন আমরা কর্ম আগে বললাম ভগবান কর্মের অধীন, যে যেরকম কর্ম করবে ঠিক সেরকম ফল লাভ করবে। আমার কর্ম আপনি নেবেন না, আপনার কর্ম আমি আনব না। এই জন্য এমন কর্ম করব যে কর্ম দ্বারা ভগবান প্রসন্ন হয়, যে কর্ম দ্বারা সাধুগণ প্রসন্ন হয়। যাই হোক এই রূপে এখানে যথাযথভাবে আমাদের এই নিয়ম মানে বৈশাখ মাস যারা আমরা করি নাই আমরা অবশ্যই করব। যা দিন গেছে গেছে চলে যাক, দিনে বাদবাকি দিনগুলো যেন আমরা করতে পারি। তুলসী দান করা, পাঠে এই যে আমাদের দীর্ঘদিন এখানে পাঠ হবে, এই আমরা প্রতিদিন যেন পাঠে শ্রবণ কীর্তন করতে পারি। দেখুন প্রথমে আমাদের নববিধ অঙ্গের মধ্যে বলেন শ্রবণ কীর্তন বিষ্ণু স্মরণ পাদ সেবন। প্রথমে শ্রবণের কথা বললেন, এজন্য বলছেন শ্রবণ কীর্তন বিষ্ণু স্মরণ পাদ সেবন দাসে। প্রথমে শ্রবণের কথা বলছেন, যদি আমরা শ্রবণ করতে পারি বলছে শ্রবণে আমাদের অনেক ফল, অনেক ফল। পঞ্চঙ্গের মধ্যে শ্রবণের কথা বর্ণনা করা আছে, সাধু সঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ। পঞ্চঙ্গের মধ্যেও এই শ্রবণের কথা আছে, এই শ্রবণ করে যাব আর যথাযথভাবে আর যথা নিয়মে আমরা এই কথার মধ্যে যদি আমাদের ভালো লাগে এর মধ্যে এই বৈশাখ মাস, মাঘ মাস, দামোদর মাস আমরা অবশ্যই করার চেষ্টা করব। যারা সারা বছর পারি না, পারলাম না, এটা ভগবান বিশেষ বিবেচনায় দিলেন। যেমন দেখুন আমরা বর্ষাতে যাই, বর্ষাতে মানে এতগুলো সিঁড়ি উঠতে খুব কষ্ট হয়, বৃদ্ধ বয়স, তাদের জন্য ভগবান কি বিচার করিলেন বলছে এরকম ভাবে মানুষের দ্বারা পালকি নির্বাহ করলেন, এটা বিশেষ বিবেচনা। যারা উঠতে পারে না তারা মানে পালকির মতো একটা আছে, এইরকম ভাবে উঠে যায়, তার বিনিময়ে তাকে কিছু অর্থ দিতে হয় যে তোমাকে উঠাবে, এরকম বিবেচনা। মানে পথ যেমন আমরা সারা বছর করতে পারলাম না, সারা বছর না পারলেও যেন আমরা এই 3টি মাসকে লক্ষ্য করতে পারি, 3টি মাসকে কেন্দ্র করতে পারি। যাই হোক সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, সাধন ভক্তে হইতে হয় সর্ব অনর্থ নিবর্তন। কালকে যথারীতিভাবে আমাদের বাকি শ্লোকের এই ধ্রুবশ্চ প্রয়োগ বিদ্যা গজেন্দ্র কামজাতি এরকম শ্লোকের বা সাধন ভক্তি নিয়ে আমরা আস্বাদন করব। আজকে শ্রী রঘুনন্দন শ্রীরামচন্দ্র ভগবানের কৃপায় আমরা এখানে পাঠ বিশ্রাম রাখছি। শ্রীরামচন্দ্রের কৃপায় আমরা আবার আগামী দিন পাঠে বসে রাখছি। রামচন্দ্র ভগবান কি, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস জি কি, শুভদেব